পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, এই ধরনের কোনো শর্ত শুনছেন? এটা অতিরিক্ত। তবে মুহাদ্দিসগণ বলেন, কেউ যদি এই নফল ইবাদতকে নিয়মিতভাবে আদায় করতে পারে, তাহলে হতে পারে এই নফল দুই একটা আমল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নফল আমলের মধ্যে কিছু আমল আছে যেগুলো কঠিন, বোঝার চেষ্টা করেন। প্রথমত বললাম আমল দুই ধরনের, ফরজ ওয়াজিব, আর একটা হলো অতিরিক্ত, যাকে আমরা নফল বলি। এখন নফলের মধ্যে আবার কিছু নফল আমল আছে যেগুলো খুবই কঠিন, যেমন এই তাহাজ্জুদের নামাজ। যারা পড়ে তাদের জন্য সহজ, কিন্তু যারা পড়ে না তাদের জন্য ভোরবেলায় এই ফজরের ওয়াক্ত আসার আগে আগে উঠা 2 রাকাত নামাজ আদায় করা এই শীতের দিনে আরো বেশি কঠিন। গরমের দিনেও কঠিন, ঘুম ভাঙে না, শীতের দিনে কঠিন, শীতের জ্বালায় উঠতে মনে চায় না। কথা বুঝাইতে পারলাম? আবার নফল এমন কিছু আমল আছে যে আমলগুলো অত্যন্ত সহজ আমল, যেমন ইস্তিগফার পড়া, জিকির করা। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে, আয়াতের মধ্যে এইরকমই একটা সহজ নফল আমলের কথা বলেছেন। আমলটা কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ শরীফ পড়া। কি পড়া? জোরে বলেন, আবার বলেন। এইটা পড়তে তেমন কোনো কষ্ট নাই। শীতের দিনে সকালবেলায় ওযু কইরা মসজিদে আসতে হয় না, নাকি দুরূদ পড়ার জন্য মসজিদে আসতে হয়? আসতে হয়। মসজিদে আসতে হবে, মাহফিলের ময়দানেই পড়তে হবে, অন্য জায়গায় পড়া যাবে না, এরকম কোনো শর্ত আছে? কোনো শর্ত নাই। তবে এই আমলটা নফল আমল হলেও অনেক গুরুত্ব, অনেক ফজিলত। গুরুত্ব কেমন? গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল করেন। আয়াত প্রসিদ্ধ, আপনারা সবাই শুনেছেন, হয়তোবা অর্থ অনেকে জানেন, অনেকে জানেন না। খেয়াল করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুনছেন না আয়াতটা? পরিচিত না আপনাদের? খেয়াল করেন, এই আয়াতের মধ্যে দুইটা অংশ আছে, একটা আয়াতের প্রথম অংশ আর একটা আয়াতের দ্বিতীয় অংশ, শেষ অংশ। প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের গুরুত্ব সম্পর্কে দুনিয়াবাসীকে জানায় দেন, বুঝায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ যারা আছেন তারা নবীজির জন্য সদা সর্বদা দুরূদ সালাম পাঠাইতে থাকে। কে পাঠান? আবার বলেন নাকি? আল্লাহ, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পাঠাইতে থাকেন। এতটুকুর দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের গুরুত্ব বুঝায় দিলেন। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাকে আদেশ করে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ঈমানদার বান্দা। বলে, হুজুর ঈমানদার কারা? আমরা যারা এখানে বসেছি কেউ কি নিজেকে বেঈমান দাবি করি? সবাই দাবি করি আমরা ঈমানদার। কি দাবি করি বলেন না? সবাই দাবি করি আমরা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাকে আদেশ করে ডেকে ডেকে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার বান্দা, তোমরাও বেশি বেশি করে নবীজির জন্য দুরূদ সালাম পাঠাও। কেমন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাগণ নবীর জন্য দুরূদ পাঠান। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, ও দুনিয়াবাসী, ও দুনিয়ার ঈমানদার যারা নিজেকে ঈমানদার দাবি করো, ভালো করে শুনে নাও, তোমরাও নবীজির জন্য বেশি বেশি করে দুরূদ সালাম পাঠাইতে থাকো। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো দুনিয়ার জমিনে লাভ ছাড়া কোনো কাজ করতে চাই না, ব্যবসা করি, সেখানেও লাভ আছে না নাই? বলেন না, আছে না নাই? কাজ করি, শ্রম দেই, সময় দেই, সময়ের মধ্যে লাভ আছে,
দোকানে সময় দিলে ইনকাম হয়, ব্যবসায় সময় দিলে ইনকাম হয়, কোনো কিছুতে দুনিয়ার কোনো কাজের মধ্যে সময় দিলে সেখান থেকে একটা লাভ আসে। এই যে দুরূদ শরীফ যে আমরা পড়বো, এখানে লাভ কি, এখানে ফায়দা কি? এই প্রশ্নের জবাব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে দিয়েছেন। দুরূদ সংক্রান্ত, দুরূদের ফাজাইল সংক্রান্ত অসংখ্য অগণিত হাদিস এসেছে। তার মধ্য থেকে দুই চারটা হাদিস বলা যায়, ভালো করে খেয়াল করেন। দুরূদের ফজিলতের হাদিস শুনলে দুরূদ পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে, তাই না? যদি আমরা কিছু একটা বিষয় নিয়ে জানি, তো জানার মাধ্যমে আগ্রহ তৈরি হয়, না জানলে কিন্তু আগ্রহ তৈরি হয়। জানলে আগ্রহ তৈরি হয়, জেনে নেন, তাহলে আমলের প্রতি আগ্রহ তৈরি হবে, আমল করতে অন্তরের মধ্যে খুশি খুশি লাগবে। কথা বোঝাইতে পারছি? খেয়াল করেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় এই দুরূদের ফাজাইল সম্পর্কে কত সুন্দর করে বোঝায় দিয়েছে। وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতদেরকে জানায় দিচ্ছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার জন্য একবার দুরূদ পড়ে, কয়বার? আবার বলেন না, কয়বার? নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আমি নবীর জন্য মাত্র একবার দুরূদ পড়ে, একবার সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহর পক্ষ থেকে ওই উম্মতের জন্য 10টা রহমত নাজিল করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে কয়টা রহমত পাওয়া যায়? আবার বলেন না, কয়টা? একবার পড়লে কয়টা রহমত পাওয়া যায়? জোরে বলেন, কয়টা? এই যে বলাইতেছি কেন জানেন? এটা মুখস্থ রাখার জন্য, যেন মনে থাকে, ইয়াদ থাকে, অন্তরে যেন গেঁথে যায়। তাহলে বলেন, একবার দুরূদ পড়লে কয়টা রহমত পাওয়া যায়? 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আমার কথা না, নবীর কথা, হাদিসের কথা। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 384 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, কেউ যদি একবার দুরূদ পড়ে, আল্লাহর পক্ষ থেকে কয়টা রহমত পাওয়া যায়? তাহলে 1 নম্বর হাদিস থেকে আমরা ফজিলত শুনলাম, প্রথম ফজিলতের হাদিস থেকে জানলাম, কেউ যদি নবীর জন্য একবার দুরূদ পড়ে, তাহলে আল্লাহর পক্ষ থেকে কয়টা রহমত পাওয়া যায়? আবার বলেন না, কয়টা? এবার আসেন দ্বিতীয় আরেকটা ফজিলতের হাদিস শুনি, তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস। وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন অগণিত অসংখ্য উম্মতের সমাগম হয়ে যাবে, কিয়ামতের ময়দান তো এমন বড় ময়দান, দুনিয়ার সব মানুষের সমাগম সেখানে হয়ে যাবে। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি নয়, বরঞ্চ অগণিত অসংখ্য, বিলিয়ন বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন, অগণিত অসংখ্য উম্মতের দল যেই দিন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। নবীজি বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, এত উম্মতের মধ্য থেকে সেই দিন কিছু সংখ্যক উম্মত আমি নবীর কাছাকাছি থাকতে পারবে, আমি নবীর কাছাকাছি কিয়ামতের দিন থাকতে পারবে। বলে ওই উম্মতগুলো কারা? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম আলাইয়া সালাতান, যেই উম্মতগুলো দুনিয়ার জমিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, বেশি বেশি করে যদি দুরূদ শরীফ পড়া যায়, কিয়ামতে নবীর কাছে থাকা যায়। কোথায় থাকা যায় বলেন? আবার বলেন না, কোথায়? বললে মনে থাকবে, কোথায় থাকা যায়? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়লে কিয়ামতের দিন নবীজির কাছাকাছি থাকা যায়। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নবীজির কাছাকাছি থাকলে, কিয়ামতের দিন যদি আমরা নবীজির কাছাকাছি থাকি, তাহলে আমাদের লাভ হবে কি, ফায়দা হবে কি? আমি সহজ একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা বোঝার চেষ্টা করবেন। মনে করেন আপনার এলাকার মধ্যে যখন তুফান হয়, বৃষ্টি হয়, ওই বৃষ্টির মধ্য দিয়ে কেউ একজন মাথার উপরে একটা ছাতা নিয়ে হাঁটে,
তাহলে বলেন তো, যার মাথার উপরে ছাতা আছে তার মাথার মধ্যে বৃষ্টি পড়বে? পড়বে। এখন আপনি যদি দৌড়াইয়া কোনো মতে ওই ছাতাওয়ালার ছাতার নিচে যাই উপস্থিত হতে পারেন, পৌঁছায় যাইতে পারেন, আপনার মাথায় বৃষ্টি পড়বে? হ্যাঁ, এখানেই কথা। কিয়ামত ভয়াবহ, হাসরের ময়দান এমন ভয়াবহ, হাদিসের মধ্যে এসেছে মাথার একটু উপরে থাকবে সূর্য, মাত্র 12 হাত, কোন কোন বর্ণনায় বলা হয়েছে মাত্র 12 হাত উপরে থাকবে সূর্য। পায়ের নিচের জমিনটা স্বাভাবিক অবস্থায় থাকবে না। এখন তো মাটির জমিন, জমিনটা ঠান্ডা, উপরের থেকে সূর্যের তাপ ফলেও জমিনটা এখন ঠান্ডা পাওয়া যায়। কিন্তু কিয়ামত এতটা ভয়াবহ, হাসরের ময়দান এতটা ভয়াবহ, ওই সূর্যের তাপে এই জমিনটা তামা হয়ে যাবে, ওই তামাগুলো আবার সূর্যের তাপে প্রচন্ড রকমের গরম হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই জমিনের মধ্যে, তামার জমিনের মধ্যে কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দা যখন হাঁটতে যাবে, আপনি আমি যখন হাঁটতে যাব, তখন পায়ের চামড়াগুলো ওই জমিনের সঙ্গে লাইগা থাকবে। সামনের দিকে আগানোর চেষ্টা করলেও সামনের দিকে আগানো সম্ভব হবে না। ও ভাই, ভালো করে খেয়াল করেন, এই ভয়াবহ মুসিবতের সময় নিচ দিয়ে গরম, নিচের এই জমিনটা তামার জমিন, জমিনটা গরম, আবার উপর থেকে সূর্যের প্রচন্ড তাপ। সূর্য এমন ভাবে তাপ দেওয়া শুরু করবে, মাথার মগজগুলো টকবক টকবক কইরা কইরা ফুটতে থাকবে। ওই যে আগুনের উপরে পানি দিলে যেমনি ভাবে পানি টকবক করে করে ফুটতে থাকে, ওইভাবে মাথার মগজগুলো টকবক টকবক কইরা কইরা ফুটতে থাকবে। বুঝে থাকলে বলেন, সেই সময় নবীজি যেই জায়গায় দাঁড়ায় থাকবেন সেই জায়গায় সূর্য তাপ দেবে না? তাপ দেবে? সূর্যের বাপের ক্ষমতা আছে না? তাপ দেওয়ার ক্ষমতা নাই। সূর্য সেই দিন সেই জায়গায় তাপ পৌঁছাবে না, সেই জায়গায় থাকবে আরশের ছায়া। আপনি আমি যদি বেশি বেশি করে দুরূদ পাঠ করার মাধ্যমে সেই দিন নবীজির কাছাকাছি থাকতে পারি, সেই দিন যদি নবীজির কাছে যায় থাকতে পারি, তাহলে আশা করা যায় আমরাও নবীজির ছাতার নিচে ঢুকে যাব, ওই ছায়ার নিচে আমরাও ঢুকে যাব, যে কারণে আমাদের মাথা পর্যন্ত সূর্যের তাপ পৌঁছাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় হাদিস থেকে আমরা এটাই জানলাম, কেউ যদি বেশি বেশি করে দুরূদ পাঠ করে কিয়ামতের দিন কোথায় থাকতে পারে? নবীর কাছে। বলেন না, এটা মনে রাখেন, নবীজির কাছে। কোথায়? নবীজির কাছে থাকলে আর কোনো ভয় আছে? আর কোনো টেনশন আছে? বলেন। তাহলে বলেন, বেশি বেশি দুরূদ পড়লে কিয়ামতের দিন কোথায় থাকা যায়? নবীজির কাছে। প্রথমটা মনে আছে না ভুলে গেছেন? একবার দুরূদ পড়লে কয়টা রহমত পাওয়া যায়? মাশাআল্লাহ, মনে আছে, দেখা যায়। একবার পড়লে কয়টা রহমত? শিখেন, ওয়াজ শিখেন, না শিখলে লাভ নাই। তাহলে একবার দুরূদ পড়লে কয়টা রহমত? 10টা। দ্বিতীয়তে বললাম, কেউ যদি বেশি বেশি দুরূদ পড়ে হাসরের ভয়াবহ ময়দানে কোথায় থাকতে পারে? আবার বলেন, কোথায় থাকতে পারে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা মানে আর কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। এবার আসেন আরো একটা ফজিলতের হাদিস শুনি। কিতাবের নাম মাজমাউজ জাওয়াইদ, 17022 নম্বর হাদিস। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু 10 ওয়া হিনা ইউমসি 10। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে, সকালে কয়বার বলেন না? আবার বলেন না, কয়বার? নবীজি বলেন, আমার কোন উম্মত যদি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, বলেন সকালে কয়বার? আবার বলেন না, কয়বার? সন্ধ্যায় কয়বার? মুহাদ্দিসগণ বলেন, একদিন পড়লেন, 14 দিন পড়লেন না, এই রকম না, বরঞ্চ আপনি অভ্যাস বানায় নেন, অভ্যাস বানায় নিতে হবে। সকাল সন্ধ্যায় দুরূদ পাঠ করতে ভোলা যাবে না। নবীজি বলেন, এইভাবে সকাল সন্ধ্যায় 10 বার 10 বার কইরা মাত্র 20 বার কোনো উম্মত যদি নিয়মিতভাবে অভ্যাসগতভাবে দুরূদ শরীফ পাঠ করতে পারে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই দুরূদ পাঠকারী উম্মতের জন্য আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করব।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা না নবীজির কথা, আমার কথা না নবীর কথা। আচ্ছা বলেন তো, নবীজির শাফায়াত যদি কিয়ামতের দিন আমরা পাওয়া যায়, তাহলে আর কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? বিশ্বাস করেন, নবীজি রাহমাতুল লিল আলামিন, কিয়ামতে আপনার আমার পক্ষে দাঁড়ানোর মতো কাউরে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কোরআনের মধ্যে আছে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কত মুহাব্বতের ভাই, হায় রে দুনিয়ার জমিনে ভাই ভাই কত মুহাব্বত। কিয়ামতে সেই ভাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনিও ভাইয়ের থেকে মুখ ফিরিয়ে নেবেন। ওয়া উম্মিহি ওয়া আবি, বাপ মা আপন মনে করেন আপনারা আপন, তাই তো? আজকে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্প হয়েছে আজকে, টের পাইছেন তো আপনারা? আজকে যখন ভূমিকম্প হয়, এই যে মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে দেখলাম এক ভিডিও, ছোট্ট বাচ্চা বাপে পাশে দাঁড়ায় আছে। যখন ভূমিকম্প শুরু হয়েছে, বাপ ছেলে সন্তান সব রাইখা দৌড়। দুনিয়ার সামান্য 5.7 মাত্রার একটা ঝাঁকুনি যদি বাপ সন্তানকে আলাদা করে দেয়, কিয়ামতের ময়দান, কিয়ামত তো এত ছোটখাটো না। হয়তো কোনো এক শুক্রবার, আজকে যেমন শুক্রবার, হয়তো কোনো এক শুক্রবার এমন ভাবে ঝাঁকুনি শুরু হয়ে যাবে, আজকে তো পালাইতে পারছে, কোনো মতে উঠার পরে ঝাঁকুনি বন্ধ হয়ে গেছে, সেদিন আর ঝাঁকুনি বন্ধ হবে না। বাপ সন্তান আজকে কত মহাব্বত না, কিন্তু দেখবেন সেই দিন কোনো মহাব্বত থাকবে না। আরে আজকে এই ছোট্ট একটা 5.7 মাত্রার ভূমিকম্প, হয়তো 2-4টা ঝাঁকুনি একটু জোরে দিয়েছে, সন্তানকে ছেড়ে বাপ দৌড়ে পালিয়ে গিয়েছে। হাসরের ময়দান কতটা ভয়াবহ! এইরকম ভূমিকম্প একটা না, কিসের মাত্রা! সেদিন মাত্রা ছাড়া কাঁপুনি শুরু হয়ে যাবে, মাত্রা ছাড়া কাঁপুনি হবে। যেই জমিন দেখতেছেন, জমিন সেদিন সব কিছু বের করে দিবে। কত সোনা জহরত হীরা মানিক্য জমিনের নিচে আছে, কত বিল্ডিং জমিনের নিচে আছে, সব সেদিন বের হয়ে যাবে। আমি বলি নাই, আল্লাহ বলেছেন, ওদিকে যাচ্ছে না, খেয়াল করেন তো। বললাম কিয়ামতের দিন আপনার আমার পক্ষে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। সেদিন যদি পক্ষে থাকার মতো কেউ থাকে, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আপনার আমার পক্ষে থাকবেন, আপনার আমার পক্ষে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক আয়াতের মধ্যে, কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আখিরাতের জন্য, পরকালীন জিন্দেগীর জন্য যেমন রহমত, ইহকালীন জিন্দেগীর জন্য তেমন রহমত। পরকালীন জিন্দেগীতে যখন আপনার আমার পক্ষে কেউ থাকবে না, পরকালীন জিন্দেগীতে যখন আপনার আমার পক্ষে কেউ থাকবে না, সেই দিন থাকবেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সেই জন্য দুনিয়ার জমিন থেকে কিছু খোরাক সংগ্রহ করে নিয়ে যাইতে হবে, যেন কিয়ামতের দিন নবীজি আমাদেরকে দেখলেই চিনতে পারে। এমন খোরাক নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও আমাদের জন্য ছিলেন রহমত। খেয়াল করেন, বুখারী শরীফের একটা হাদিস খেয়াল করেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট চরিত্রের একটা বর্ণনা দেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি একবার নবীর সঙ্গে হাঁটতেছি, নবীজির সঙ্গে বের হয়েছি। তো নবীজির গায়ের মধ্যে সুন্দর একটা চাদর, ইয়ামানি কারুকার্যমণ্ডিত চাদর, মানে ওই ডিজাইন করা চাদর থাকে না, যেগুলোর পায়ের একটু মোটা আছে না, অনেক চাদর আছে না পায়ের একটু মোটা থাকে, আমরা বলি কাশ্মীরি চাদর। তো ওই সময় ইয়ামান রাজ্যে খুব সুন্দর সুন্দর চাদর ইয়ামান রাজ্যে বানানো হইতো। বলে ওই ইয়ামানি একটা চাদর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে আছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে পথ চলতেছেন। ওই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও নবীর সঙ্গে, বলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমিও হাঁটতেছি। হঠাৎ করে একজন ভিক্ষুক, একজন মুসাফির ফকির আয়েশা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের মধ্যে হাত দিয়া জোরে একটা টান দিল। এমন ভাবে একটা টান দিয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
বলে আমি মাথা উঁচু করে দেখি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে চাদরের পাইরের একটা দাগ বসে গেছে, একটা দাগ বসে গেছে। ওই যে বললাম চাদরের মধ্যে হলো মোটা পাড়, যেই পাড়ের মধ্যে সুন্দর করে নকশি করা, বলে ওই সুতার একটা দাগ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে সুন্দর, এই গলার মধ্যে ওই সুতার একটা দাগ পড়ে গেছে। বলে আমি মনে মনে ভাবলাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় রাগ হয়ে যাবে, সাধারণত রাগ হওয়ার কথা। বলে ওই বেদুইন মুসাফির নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের মধ্যে এইভাবে জোরে টান দিয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ সবাইকে অর্ডার করো আমাকে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য। দেখেন ভিক্ষা চাওয়ার সিস্টেম কি। মানে আপনাকে আমাকে যদি কোনো মুসাফির এসে গলার মধ্যে, আমরা ধরেন চাদর পরছি, চাদর ধরে একটা টান দিল, টান দেওয়ার পরে যদি কয় তোমার কাছে যা আছে, তোমার সাহাবী যারা আছে এদেরকে বলো টাকা পয়সা দিয়ে দেওয়ার জন্য, তাহলে কি আপনার কি ভিক্ষা হবে নাকি ডাকাতি হবে? বলে এটা কি হবে? তো ডাকাতি হলে আমরা কি সুস্থ হালতে থাকতে পারবো বলেন? দেখেন ওই লোক আইসা, ওই বেদুইন আইসা নবীজির গলার মধ্যে এইভাবে টান দিয়া দাগ বসায় ফেলছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাগ বসায় ফেলছে। এমন পরিস্থিতি, তারপরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার এই সাহাবী যারা আছে, তোমার সঙ্গী যারা আছে, তাদেরকে কিছু দান করতে বলো। তোমার কাছে আল্লাহর দেওয়া যেই সম্পদ আছে সেখান থেকে আমারে কিছু দান করো, আমারে কিছু দিয়ে যাও। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাগ হওয়ার কথা ছিল, কিন্তু তিনি এমন রাহমাতুল লিল আলামিন, রাগ হওয়ার বদলে সুন্দর করে মুচকি হেসে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাগ হওয়ার বদলে সুন্দর করে মুচকি হেসে দিলেন। মুচকি হেসে দেওয়ার সঙ্গে সঙ্গে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি অবাক হয়ে গেলাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হওয়ার বদলে সুন্দর করে মুচকি হাসলেন, এবং শুধু হেসেই ক্ষান্ত হন নাই, বরং তো সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা সবাই তোমাদের কাছে যেই যেই সম্পদ আছে তার থেকে কিছু সম্পদ, কিছু টাকা পয়সা এই বেদুইনকে দিয়ে দাও। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম والشمس में रुखसारा ये अहमद का तरन्नुम वल फज्र में है सुबह रसालत की बिशारात वल असर में है दौर नबुवत की बिशारात हर फूल में है रूह मदीना का तबस्सुम शाखों के लचक में कद आका का तकल्लुम यासीन से मौला ने को भी उसको पुकारा, हबीब को भी वर को भी तौसीन इशारा, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। सबाई बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খেয়াল করেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সুন্দর, আদর্শ কত সুন্দর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। তিনি ইহকালীন জগতের জন্য যেমন রহমত, পরকালীন জগতের জন্য তেমন রহমত। এখন পরকালীন জগতে আপনি কাউরে খুঁজে পাবেন না। সেদিন যদি শাফায়াত করার মতো কেউ থাকে তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি বলেন হ্যাঁ শাফায়াত করব, তখনই করব যখন কেউ সকাল সন্ধ্যায় 10 বার করে 20 বার দুরূদ শরীফ পড়বে, তখনই তার জন্য আমি নবীর শাফায়াত কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি উপস্থিত হইয়া ওই ব্যক্তির জন্য সুপারিশ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা 3টা হাদিস শুনলাম। 3টা হাদিসের প্রথম হাদিস থেকে জানলাম কেউ যদি নবীর জন্য একবার দুরূদ পড়ে আল্লাহর পক্ষ থেকে কয়টা রহমত পাওয়া যায়? আবার বলেন কয়টা রহমত পাওয়া যায়? আর দ্বিতীয় হাদিস থেকে জানলাম কেউ যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে তাহলে কিয়ামতে কোথায় থাকা যায়? মাশাআল্লাহ, মুখস্থ হইছে? কোথায় থাকা যায় বলেন না। আর 3 নম্বর হাদিস থেকে জানলাম কেউ যদি সকালে এবং সন্ধ্যায় 10 বার কইরা 20 বার দুরূদ শরীফ পড়তে পারে তাহলে কিয়ামতের দিন কার শাফায়াত পাওয়া যায়?
মাশাআল্লাহ। কার শাফায়াত? জোরে বলেন কার? নবীজির শাফায়াত পাওয়া যায়। 3টা ফজিলতের হাদিস শুনলাম। এবার আসেন একটা ফজিলতের ছোট্ট ঘটনা শুনি। দুরুদের ফাজাইল। ইরাকের বাগদাদ শহরের একজন বিখ্যাত ওলি ছিলেন, যার নাম আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি বিভিন্ন সময় হজের কাফেলা নিয়ে মক্কায় যাইতাম। আমাদের দেশ থেকে এখন বিভিন্ন আলেম ওলামাগণ হজের কাফেলা নিয়ে মক্কায় যায় না? তো হজের কাফেলা নিয়ে যাইতাম। তো বলে কাফেলা নিয়ে যাওয়ার পথে একবার হঠাৎ করে আমার এক কাফেলার মধ্যে এমন এক যুবকের দেখা পাইলাম, যে যুবক সদা সর্বদা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ শরীফ পড়ে। যদি বলেন না সুবহানাল্লাহ। যুবকটা শিক্ষিত যুবক, অশিক্ষিত না। সাধারণত আমাদের দেশের যুবক যারা হয় শিক্ষিত, যুবক হিসাবে একজন শিক্ষিত মানুষ চাই সে মাদ্রাসায় পড়ুক কিংবা স্কুলে পড়ুক, কিছু দোয়া কালমা সূরা কেরাত এগুলো তো অবশ্যই জানবে, তাই না? আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাফেলার মধ্যে ওই যুবক, এমন যুবক সদা সর্বদা শুধু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ শরীফ পড়ে। এমন ভাবে দুরূদ পড়ে দুনিয়ার অন্য সব দোয়া সে বাদ দিয়ে দিয়েছে। যেমন খাবারের সময় একটা দোয়া আছে না নাই? বলেন না, আছে না নাই? ঘুমের সময় দোয়া আছে না নাই? মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে দোয়া আছে। কিন্তু শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ ওই যুবক কোনো জায়গায় কোনো দোয়া পড়ে না। মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে না, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে না, কোনো জায়গায় কোনো দোয়া পড়ে না, খাবারের সময় দোয়া পড়ে না, সব জায়গায় শুধু দুরূদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সব জায়গায় শুধু দুরূদ। কয়েকদিন পর্যন্ত যুবককে পর্যবেক্ষণ করলাম, কয়েকদিন পর্যন্ত যুবককে দেখলাম, দেখি সব জায়গায় শুধু দুরূদ পড়ে, সব জায়গায় দুরূদ। মনের মধ্যে প্রশ্ন জাগলো, মনের মধ্যে কৌতূহল জাগলো, এই যুবক কি আর কোনো দোয়া জানে না? সব সময় দেখি শুধু দুরূদ পড়ে। বলে মনের কৌতূহল থেকে 4-5 দিন পরে যায় ওই যুবকের শরণাপন্ন হইয়া যুবককে ডাক দিয়ে বললাম, ও ভাই, গত 4-5 দিন যাবৎ তোমাকে আমি লক্ষ্য করতেছি, তোমাকে পর্যবেক্ষণ করতেছি, সব সময় দেখি তুমি শুধু দুরূদ শরীফ পড়ো। মসজিদে ঢুকতেও দুরূদ, মসজিদ থেকে বের হতেও দুরূদ, খাবারের সময় দুরূদ, ঘুমের সময় ঘুমের দোয়াটাও বাদ দিয়ে দিয়েছো, সেখানেও দেখি নবীজির জন্য দুরূদ পড়ো। ও ভাই, তুমি কি আর কোনো দোয়া জানো না? তোমাকে দেখতে তো শিক্ষিত মানুষের মতো মনে হয়, তুমি কি আর কোন দোয়া জানো না রে যুবক? যুবক ডাক দিয়া বলে, ও গো আল্লাহর বান্দা, আমি সব দোয়া জানি, সব দোয়া জানি, কিন্তু দুরূদের মধ্যে আমি এত পরিমাণ ফজিলত পেয়েছি, অন্য কোন দোয়ার মধ্যে এত পরিমাণ ফজিলত পাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলেন না সুবহানাল্লাহ। এখন শিবলি রহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে আরো কৌতূহল বাড়ছে, কি রে এমন কি ফজিলত পাইল দুরূদের মধ্যে? আমরাও তো দুরূদ পড়ি, কিন্তু যুবক আলাদা করে কি ফজিলত পেয়েছে যে কারণে কোনো দোয়াই পড়ে না, শুধু দুরূদ পড়ে? মনের মধ্যে কৌতূহল, প্রশ্ন জাগছে। প্রশ্ন নিয়ে যুবকরা যায়, ডাক দিয়ে বলে, যুবক, দুরূদের মধ্যে আসলে কি ফজিলত পাইছো? আমরাও তো পড়ি, ওই রকম স্বচক্ষে কোনো ফজিলত তো দেখি না। তুমি যদি কিছু দেখে থাকো, জেনে থাকো, তাহলে আমারে জানাও, আমরাও একটু আগ্রহী হই আমলের ক্ষেত্রে। যুবক বলে, আল্লাহর বলি, তাহলে শুনেন, আপনি যেহেতু আলেম মানুষ খুব সহজেই বুঝতে পারবেন, তাহলে শুনেন। বলে, গত কয়েক বছর আগের ঘটনা, আমি আমার বাবাকে নিয়ে ওই বাগদাদ শহর থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম হজ করার জন্য। কিসের জন্য বলেন? যুবক ডাক নিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, গত কয়েক বছর আগে বাগদাদ শহর থেকে, অর্থাৎ আমার বাড়ির থেকে আমার বাবাকে নিয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা হই। মক্কা আইসা হজ কমপ্লিট করি, হজ শেষ করি। হজ শেষ করে যখন আবার আমরা আমাদের গোটা কাফেলা সবাই মিলে আমরা যখন আবার বাড়ির দিকে রওনা হব, এমন সময় আমি লক্ষ্য করি আমার বাবার চেহারাটা কেমন যেন বিমূর্ষ হয়ে গেছে, কেমন যেন দেখা যায়, তার মানে অসুস্থ মনে হইতেছে। বলে সামনে আগায়া আমার বাবার শরীরের মধ্যে হাত দিয়ে দেখি প্রচণ্ড রকমের জ্বর।
এমন জ্বর এসেছে, ওই জ্বর ভালো হওয়ার কথা না, সাধারণত 2-1 দিনের মধ্যে ভালো হওয়ার মতো পরিস্থিতি নেই। বলে এই প্রচন্ড জ্বর, কিভাবে আমি আমার বাবাকে নিয়ে দেশের দিকে রওনা হব, টেনশনে পড়ে গেলাম। এখনকার সফর তো খুব সহজ, বিমানে উঠলাম, বসলাম, মক্কায় পৌঁছায় গেলাম। তখনকার সফর তো আর এইরকম না, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, উটের পিঠে উঠা তারপরে সফর করতে হইতো। জ্বরের অবস্থায়, জ্বরের হালতে, অসুস্থ অবস্থায় ঘোড়ার পিঠে তো বৈশা থাকা যায় না। বলে আমার বাবা ঘোড়ার পিঠে চইরা বসার মতো পরিস্থিতিতে ছিল না। বলে আমি টেনশনে পড়ে গেলাম, এমত অবস্থায় কিভাবে আমরা আমাদের দেশের দিকে, বাড়ির দিকে রওনা হব। টেনশনে পইরা গিয়া অন্য অন্য কাফেলার সাথীদেরকে জানায় দিলাম, কাফেলার অন্য অন্য সাথীদেরকে জানায় দিলাম, তোমরা সবাই চলে যাও, দেশে ফিরে যাও, আমাদের জন্য তোমাদের অপেক্ষা করার কোনো দরকার নেই। আমার বাবা যখন সুস্থ হবে তখন আমি আর আমার বাবা রওনা দেব, তোমরা সবাই আগে আগে চলে যাও। বলে কাফেলার সবাইকে দেশের দিকে পাঠায় দিলাম। এদিকে আমি আর আমার বাবা রয়ে গেলাম। বলে 2-3 দিন যখন পার হয়ে গেল, আমার বাবা যখন কিছুটা সুস্থ হলো, তখন আমার বাবাকে ঘোড়ার উপরে চড়াইয়া, একটা ঘোড়ার উপরে আমার বাবা, একটা ঘোড়ার উপরে আমি, আমাদের দেশের দিকে রওনা হয়ে গেলাম, দেশের দিকে রওনা দিয়ে দিলাম। বিশাল বিশাল মরুভূমি পাড়ি দিয়া আমাদের দেশের দিকে পথ চলতেছিলাম। বলে পথ চলতে চলতে বিশাল এক মরুভূমির মধ্যে আসলাম। হঠাৎ করে আমার বাবার দিকে তাকায় দেখি, আমার বাবা ঘোড়ার উপরে বৈশা থাকতে পারতেছে না, ডুলুমুলু করে। তার মানে মনে হয় আবার শরীরের মধ্যে তাপ, শরীরের মধ্যে জ্বর এসে গেছে। তাড়াতাড়ি আমার ঘোড়ার থেকে নাইমা আমার বাবার ঘোড়ার সামনে দাঁড়ায়া আমার বাবার শরীরের মধ্যে হাত দিলাম। দেখি কথা সত্য, আসলেই ধারণা সত্য, বাবার শরীরের মধ্যে প্রচন্ড তাপ। এই অবস্থার মধ্যে এক পাও সামনে আগানো যাবে না, যে কোনো সময় ঘোড়ার থেকে পইরা অ্যাক্সিডেন্ট ঘইটা যাইতে পারে। বলে এই ফিকির করে তাড়াতাড়ি আমি ওই মরুভূমির মধ্যেই একটা তাঁবু টানায় দিলাম। সঙ্গে যেই বালিশ কাঁথা ছিল, সেই বালিশ কাঁথাটা তাঁবুর মধ্যে বিছাইয়া আমার বাবাকে ওই তাঁবুর মধ্যে শোয়াই দিলাম। ভালো করে খেয়াল করেন, আমার বাবাকে ওই তাঁবুর মধ্যে শোয়াই দিলাম। প্রচন্ড রকমের তাপ শরীরের মধ্যে। এইদিকে আমি ভাবলাম আমি ডাক্তার খুঁজা বের করে নিয়ে আসি, কোথায় ডাক্তার পাওয়া যায়। চতুর্দিকে ডাক্তারদের খোঁজে বের হয়ে গেলাম। বাজার পাবো তো ডাক্তার পাবো, ডাক্তারদের সন্ধান পাবো, অথবা কোনো মানুষের দেখা পাইলে মানুষকে জিজ্ঞাসা করব এলাকার ডাক্তারকে, কোথায় ডাক্তার পাওয়া যায়, হেকিম পাওয়া যায়, চিকিৎসক পাওয়া যায়। বলে চিকিৎসকের খোঁজে আমি 3-4 ঘন্টা পর্যন্ত চতুর্দিকে তালাশ করলাম। চিকিৎসক পাওয়া তো দূরের কথা, ডাক্তার পাওয়া তো দূরের কথা, বাজার পাওয়া তো দূরের কথা, একজন মানুষেরও দেখা পাইলাম না। বিশাল মরুভূমি, তার মানে কি বিশাল মরুভূমি, যেখানে কোনো মানুষজন বসবাস করে না, বাজার ঘাট নাই, দোকানপাট তো দূরের কথা, এগুলো নাই, মানুষই বসবাস করে না। 3-4 ঘন্টা পর্যন্ত চতুর্দিকে মানুষের খোঁজ করলাম, কিন্তু না না, কোথাও কোনো মানুষের দেখা পাওয়া যায় না, কোথাও কাউকে দেখা যায় না। 3-4 ঘন্টা পরে অটোমেটিক রাত চলে আসে, রাত্রি হয়ে গেল। পরে আমি তাড়াতাড়ি করে আবার তাঁবুর মধ্যে আসলাম। হ্যাঁ রে, আমার বাবা তো সেখানে একা পড়ে আছে, বাবার খেদমত করা দরকার, জ্বরের কি অবস্থা জানি না। 3-4 ঘন্টা খোঁজ করে আবার যখন তাঁবুর মধ্যে আসলাম, দেখি আমার বাবা মরণাপন্ন অবস্থায় চলে গেছে, মইরা যাবে যাবে এমন ভাব। শরীরের মধ্যে হাত দিলাম, হাত দেয়া দেখি প্রচন্ড রকমের তাপ। ওই তাপকে কোনোভাবে বন্ধ করা সম্ভব না। এদিকে মরুভূমি অঞ্চল, কোথায় পানি পাবো? মাথায় পানি ঢালার জন্য তো পানির দরকার, পানিও নাই। বলে খাবারের জন্য সঙ্গে যতটুকু পানি ছিল ওই পানিটা বাবার মাথার মধ্যে ঢেলে জ্বরটাকে কমানোর চেষ্টা করলাম, কিন্তু না না, জ্বর কমে না, বরঞ্চ রাত যত বাড়ে জ্বর তত বাড়ে। এক পর্যায়ে আমার বাবা নিস্তেজ হয়ে গেল। আমি তাকায় দেখলাম আমার বাবা আর দুনিয়ার জমিনে নাই, আমার বাবা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। এইবার আমি মহা পেরেশানিতে পড়ে গেলাম, মহা টেনশনে পড়ে গেলাম। হায়রে, এই মরুভূমি অঞ্চল, এই অঞ্চলের মধ্যে আমার বাবা তো ইন্তেকাল করলো, এখন গোসল দেওয়ার জন্য পানি কোথায় পাবো? আমার বাবাকে যে দাফন করব, কবরস্থ করব, কবর খোঁড়ার জন্য তো যন্ত্রের প্রয়োজন। আমার কাছে তো ওই রকম খোঁড়ার মতো কোনো যন্ত্র নাই, সাপল নাই।
এরপরে আপনার কি বলে কোদাল নাই, এগুলো তো আমার কাছে কিছু নাই, কেমন করে আমি কবর খুঁড়ব? মহা টেনশনে পড়ে গেলাম। যুবক বলে টেনশন করতে করতে আমার বাবার লাশটাকে ঢেকে দেওয়ার জন্য একটা চাদর নিয়ে যখন বাবার সামনে যায় হাজির হইলাম, ওই লাশের সামনে যায় হাজির হইলাম, বলে হঠাৎ আমার নজরটা আমার বাবার চেহারার দিকে গেল। চেহারার দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সন্তান চিৎকার করে উঠলাম, আমি ভয় পেয়ে গেলাম, চমকে উঠলাম। বলে তাকায় দেখি আমার বাবার চেহারাটা আর মানুষের চেহারার মতো দেখা যায় না, কেমন যেন জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে। এইবার আমার অন্তর ফেটে কান্না বের হইল, চিৎকার করে করে আল্লাহ দরবারে কাঁদতেছিলাম, আল্লাহ আমার বাবা যে ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে তার চেহারাটা যে জন্তু জানোয়ারের মতো হয়ে গেল, কুকুর শুকুরের মতো হয়ে গেল। আল্লাহ আমার বাবা এমন কি অপরাধ করেছে, এমন কি গুনাহ করেছে যে কারণে তার চেহারা তুমি পরিবর্তন করে দিলা, তার চেহারা তুমি কুকুর শুকুরের মতো বানায় দিলা। বলে এইভাবে চিৎকার চেঁচামেচি করে আল্লাহ দরবারে ফরিয়াদ জানাইতেছিলাম। চিৎকার করতে করতে আমার শরীর নিস্তেজ হয়ে আসলো, শরীরের মধ্যে ক্লান্তি এসে ভর করলো। বলে ওই শরীরের ক্লান্তির চোটে আমি আমার বিছানার সঙ্গে হেলান দিয়া ঘুমায় গেলাম। বলে ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি আমার বাবার লাশ যেখানে রাখা সেখানে সেই অবস্থায় ঢেকে রাখা আছে, আর দূরে অন্ধকারের মধ্য দিয়ে কেমন যেন একটা আলো দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আলোর দিকে আমি নজর দিলাম, নজর দিয়া দেখি আলোর মধ্য থেকে একজন আল্লাহর ওলি হেঁটে হেঁটে এক পা দু পা করে আমার বাবার লাশের দিকে আসতেছে। বলে আমি অপেক্ষা করলাম, দেখি তার মাথার মধ্যে সুন্দর পাগড়ি, গায়ের মধ্যে সফেদ জামা। ওই আল্লাহর ওলি এক পা দুই পা করে করে আমার বাবার লাশের সামনে আইসা দাঁড়াইল। দাঁড়ানোর পর আমি ওই আল্লাহর ওলির দিকে তাকাইলাম, দেখি ওই আল্লাহর ওলি আমার বাবার মুখের উপর থেকে কাপড়টা সরাইল। ওই যে কুচকুচে কালো চেহারা, জন্তু জানোয়ারের মতো চেহারাটা ভেসে উঠল। ওই আল্লাহর ওলি নিজের হাত খানা দিয়া আমার বাবার মুখের উপরে মালিশ করে দিল, বুলায় দিল। বলে আমি তাকায় তাকায় দেখলাম ওই আল্লাহর ওলি আমার বাবার মুখে হাত বুলানোর সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ওই স্বপ্নের মধ্যে দৌড়ায় গিয়ে ওই আল্লাহর ওলির পায়ের মধ্যে জড়ায় ধরলাম, ডাক দিয়া বললাম, গো আপনি কে? এই মুসিবতের সময় আপনি কোত্থেকে আসলেন? আমি তো মুসিবতে পড়ে গেছি, এমন এক মুসিবতের সময় আপনি কোত্থেকে আগমন করলেন? আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবক ওঠো, উঠা দাঁড়াও। বলে আমি উঠলাম, দাঁড়াইলাম। বলে আমার দিকে তাকাও। বলে আমি তার চেহারার দিকে তাকায়া মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর চেহারার মানুষ সারা দুনিয়ার জমিনে আর দেখা যায় না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললাম, গো আপনি কি? আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি দুনিয়ার জমিনে আর দেখি নাই, কখনো দেখি নাই। আপনি কে? আপনার পরিচয় জানতে চাই, আপনার পরিচয় জানায় দেন। বলে ওই আল্লাহর ওলি শেষ পর্যন্ত আমাকে ডাক দেয়া বলল, যুবক যেহেতু তুমি আমার পরিচয় শুনতে চাইতেছো তাহলে শুনে নাও, আমি আর কেউ নই, আমি হলাম দো জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दाऊद में जिनका तराना था, वो आए नगमे दाऊद में जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলে আমি যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেয়ে গেলাম, আমি তো তখন খুশিতে আত্মহারা হয়ে গেছি। ডাক দিয়ে বললাম, নবী গো, মনের মধ্যে কৌতূহল, মনের মধ্যে প্রশ্ন জাগে। আমার বাবা এত বিশাল এক মরুভূমির মধ্যে ইন্তেকাল করেছে, আমার বাবার ইন্তেকালের সংবাদ দেওয়ার মতো আমি কাউরে খুঁজে পাই নাই।
কিন্তু নবী গো, মনের মধ্যে কৌতূহল প্রশ্ন, আপনি নবী এত দূর থেকে কিভাবে আমার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে গেলেন? নবীজি স্বপ্নের মধ্যে যুবককে ডাক দিয়ে বলে, যুবক শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একদল ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন, যেই ফেরেশতাদের দায়িত্ব হলো জমিনের কোন জায়গায় কোন বান্দা বৈশা বৈশা দুরূদ পড়ে তার একটা লিস্ট তৈরি করা। কি তৈরি করা? জোরে বলেন না, আবার বলেন না, কি তৈরি করা? কোন বান্দা জমিনের জামিয়া রশিদিয়া ধনবা খোলার এই মজলিসের মধ্যে বৈশা কোন বান্দা দুরূদ পড়ে তার একটা লিস্ট তৈরি করা হয়। কোথায় কোন বান্দা কখন দুরূদ পড়ে তার একটা লিস্ট তৈরি করা হয়। আর ওই লিস্টটা প্রত্যেকদিন নবীজি দরবারে পৌঁছায়া দেওয়া হয়। নবীজি বলেন, প্রত্যেকদিন ওই দুরূদ পাঠকারীর লিস্ট আমি নবীর দরবারে আইসা হাজির হয়। ও যুবক, যদিও বা তোমার বাবা গুনাহগার, চরম অপরাধী, দুনিয়ার জমিনে জঘন্য জঘন্য গুনাহ করেছে, কিন্তু যুবক এত এত অপরাধের মধ্যে তোমার বাবার একটা ভালো আমল ছিল, নেক আমল ছিল। সেই আমলটা হলো তোমার বাবা আমি নবীর জন্য প্রত্যেকদিন 300 বার করে দুরূদ শরীফ পড়েছে। কয়বার? ফেরেশতারা প্রত্যেকদিন যখন দুরূদের লিস্ট নিয়ে যায়, আমি তাকায় দেখি প্রতিদিনই তোমার বাবার নামটা ওই দুরূদের লিস্টের উপরের দিকেই দেখা যায়। 30-40 বছর যাবত পর্যন্ত কোনোদিন তোমার বাবা দুরূদ পাঠ করতে ভুলা যায় নাই। তোমার বাবা ঈদের দিন, শুক্রবার দিন, বোঝানোর জন্য বলতেছি, ঈদের দিন, শুক্রবার দিন, ছুটির দিন, ব্যস্ততার দিন, কোনোদিন দুরূদ পাঠ করতে ভুলা যায় না। সব দিন দুরূদ পাঠ করতে থাকে, দুরূদ পাঠ করতে থাকে 300 বার কইরা। আজকে যখন ফেরেশতারা আমি নবীর দরবারে দুরূদের লিস্ট নিয়ে গেছে, বলে আমি তাকায় দেখলাম সবার নাম দেখা যায়, কিন্তু তোমার বাবার নাম দেখা যায় না। ডাক দিয়ে বললাম, ওগো ফেরেশতারা রে, আমার এই পাগল তো কোনোদিন দুরূদ পাঠ করতে ভুলা যায় না, আজকে এমন কি হইল আমার এই পাগল দেখি দুরূদ পাঠ করতে ভুলে গেছে। ফেরেশতারা তখন সংবাদ জানাইল, নবী গো, আপনার এই পাগল আর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। বলে ফেরেশতাদের মুখ থেকে তোমার বাবার মৃত্যুর সংবাদ শুনলাম। শোনার সঙ্গে সঙ্গে আমি নবী ডাক দিয়া বললাম, ওগো ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই পাগলের সঙ্গে কি রকম ব্যবহার করেছেন, আচরণ করেছেন, তার মানে মরণের পরবর্তী সময়ে তার পরিস্থিতি কি, তার অবস্থা কেমন। তখন ফেরেশতারা জানাইল, নবী গো, তার অবস্থা তেমন ভালো না। দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত গুনাহ করার কারণে মরণের পরবর্তী সময় তার চেহারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, জন্তু জানোয়ারের মতো বানায় দেওয়া হয়েছে। বলে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আর থাকতে পারি নাই রে যুবক। আমি ভাবলাম, যে পাগল আমার জন্য প্রত্যেকদিন 300 বার করে দুরূদ শরীফ পড়েছে, কোনদিন আমারে ভুলা যায় নাই, কোনদিন আমারে ভুলে নাই, ব্যস্ততার মুহূর্তেও আমারে ভুলে নাই, ছুটির দিনেও আমারে ভুলে নাই, ফ্রি থাকলেও আমাকে ভুলে নাই, কোন সময় যেই পাগল আমারে ভুলে যায় নাই, আজকে এই মুসিবতের সময়ে আমি নবী যদি ওই পাগলটারে ভুলে যাই, আমি কেমন রহমতের নবী হইলাম, কেমন দয়ার নবী হইলাম। বলে চিন্তা করে আমি আর থাকতে পারি নাই রে যুবক। তোমার বাবার এই চেহারার মধ্যে আমার মুবারকময় হাতটাকে বুলাইয়া দেয়া, চেহারাটা সুন্দর করে দেওয়ার জন্য আমি নবী আয়েশা হাজির হয়ে গেছি। हर के बाशद आमिले सल्लु मुदाम, हर के बाशद आमिले सल्लु मुदाम, आतिशे दोज़ख शुअद बरवई हराम, हर के साज़द विरद जा सल्ली अला हाजते दारैन ऊ गिरदद रवा, बर मोहम्मद मेरा सालम सद सलाम, आ शफीए मुजरिमा यौमुल क़ियाम, आ शफीए मुजरिमा यौमुल क़ियाम। मदीनार पथेर झुली चोखे दिताम सुरमा बली, मदीनार पथेर झुली चोखे दिताम सुरमा बली, दुरूद सालाम दिताम
দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার রহে না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার রহে না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলেন, নবীজির মুখ থেকে যখন আমি এই কথাগুলো শুনলাম, সঙ্গে সঙ্গে আমি আনন্দে আত্মহারা হয়ে জোরে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আসলেই আমার বাবার চেহারা পরিবর্তন হয়েছে কিনা দেখার জন্য আমি দৌড় মারলাম। দৌড়াইয়া চাইয়া আমার বাবার মুখের উপর থেকে যখন কাপড়টা সরাইলাম, দেখি ওই স্বপ্নে দেখার মতো আমার বাবার চেহারাটা বাস্তবেই পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দেখা যায়। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়া বলেন, যুবক তুমি আমারে এমন ফজিলতের কথা শুনাইলা, ও যুবক আমি তো বুঝতেছি তুমি এমন একটা রশি আঁকড়ে ধরেছো, যেই রশির নাম হলো দুরুদের রশি। কিসের রশি বলেন না? দুরুদের রশি। মানে এই রশিটাকে যদি তুমি তোমার বাবার মতো শক্ত করে আঁকড়ে ধরে থাকতে পারো, মানে বেশি বেশি যদি তুমিও তোমার বাবার মতো দুরুদ শরীফের আমল চালায় যাইতে পারো, তাহলে আমি শিবলির কাছে মনে হয় এই দুরুদের রশিটাই তোমাকে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, আমরা দুরুদের ফজিলত সম্পর্কে হাদিস শুনলাম। হাদিসগুলো মনে আছে না ভুলে গেছে? মনে আছে? একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহর পক্ষ থেকে কয়টা রহমত পাওয়া যায়? আবার বলেন কয়টা? বেশি বেশি দুরুদ পড়লে কিয়ামতের দিন কোথায় থাকা যায়? জোরে বলেন না, কোথায় থাকা যায়? আর সকাল সন্ধ্যায় 10 বার কইরা 20 বার দুরুদ পাঠ করলে কিয়ামতের দিন নবীজির কি পাওয়া যায়? জোরে বলেন না, কি পাওয়া যায়? এবার আসে প্রশ্ন আসতে পারে, হুজুর দুরুদের ফজিলত শুনলাম, দুরুদের ফজিলতের ঘটনাও শুনলাম, এবার আমরা দুরুদ সম্পর্কে জানতে চাই, কোন দুরুদগুলো পড়লে আমাদের লাভ বেশি, কোন দুরুদগুলো আমরা পড়ব, এই ব্যাপারে আমরা জানতে চাই। কারণ অনেকে তো অনেক রকমের দুরুদ পারেন না। কোনটা পড়ব হুজুর? হাদিসের মধ্যে অসংখ্য দুরুদের কথা এসেছে, অনেকগুলো দুরুদের কথা উল্লেখ করা হয়েছে। বেশি না হুজুর, চলে আসবেন, আমি অল্প কয়েকটা দুরুদের কথা বলি, খেয়াল করেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ। বুখারী শরীফের 3370 নম্বর হাদিস, সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার মজলিসের মধ্যে বসা, খারাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মজলিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আমরা মজলিসের মধ্যে বসা, এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আসার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা, আপনাকে কিভাবে সালাম দিতে হয় সে ব্যাপারে আমরা অবগত আছি, মানে আমাদের জানা আছে। ফাকাইফা নুসাল্লি আলাইকা, কিন্তু নবী গো আপনার জন্য কিভাবে দুরূদ পড়তে হয়, আপনার জন্য কিভাবে দুরূদ পড়তে হয়, কোন দুরূদ পড়তে হয় সেই সম্পর্কে আমরা অবগত নই, মানে বুঝাইলেন সে সম্পর্কে আমাদেরকে জানায় দেন। সালাম দেওয়ার পদ্ধতি জানি, দুরূদ পড়ার পদ্ধতি জানি না, কোন দুরূদ আপনার জন্য পড়ব ও নবী আপনি আমাদেরকে জানায় দেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, কুলু, তোমরা সবাই বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারেন তো এটা? পারেন না? কেউ আসেননি? এটা পারেন তো সবাই? নামাজের মধ্যে যেই দুরূদ পড়তে হয় এইটা সেই দুরূদ। পারেন না মানে নামাজ ঠিকঠাক মতো পড়েন না। পারেন না মানে কি? নামাজ ঠিকঠাক মতো হয় না। এই দুরূদটা হলো সবচেয়ে উত্তম দুরূদ।
বলে কেন উত্তম? কারণ এই হাদিসটা চরম পর্যায়ের বিশুদ্ধ হাদিস। এক কথায় যাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহ। এটা আপনারা বললে বুঝবেন না, সহজে বুঝেন, আমি আরো সহজে বুঝাই। বুখারী শরীফের নাম শুনছেন? হাদিসের কিতাবের মধ্যে নাম্বার 1 কিতাব বুখারী শরীফ। নাম্বার 2 নম্বরের হাদিসের কিতাব মুসলিম শরীফ। এই দুইটা কিতাবের মধ্যে একই সনদে বর্ণিত, বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস হলো এই হাদিস। কথা বুঝাইতে পারছি? এখন বলেন, বিশুদ্ধ হাদিসের মধ্যে যেই দুরূদের কথা উল্লেখ করা হয় ওইটা কি বিশুদ্ধ না অশুদ্ধ? জোরে বলেন। বিশুদ্ধ। এই দুরূদ হলো, এর চাইতে বিশুদ্ধ আর হতে পারে না। এখন আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে, হুজুর এত বড় দুরূদ, ওই যুবকের বাপের মতো আমরা 300 বার পড়তে গেলে আমাদের নাওয়া খাওয়া ঘুম গোসল সব বাদ হয়ে যাবে। এর থেকে যদি ছোট কোনো দুরূদ থাকে সেই দুরূদের কথা বলেন। হ্যাঁ, এর থেকেও ছোট দুরূদ আছে। আবু দাউদ শরীফ 981 নম্বর হাদিস। হুজুর চলে আসতেছেন, লম্বা করার সময় নাই, শুধু দুরূদ শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মদ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মদ। কঠিন হয়ে গেছে। মনে মনে কয়, হুজুর আগেরটাই তো ভালো ছিল, লম্বা হলেও আমরা পারতাম, এইটা তো আমরা পারি না। বলতেছি, যাদের জানা আছে পড়েন। যদি বলেন হুজুর এটাও হবে না, আরো সংক্ষিপ্ত দুরূদের দরকার, হ্যাঁ আরো সংক্ষিপ্ত দুরূদ আছে। নাসাই শরীফ 1295 নম্বর হাদিসের শেষ অংশে একটা দুরূদের কথা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। এটুক পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এটুক তো পারা যায়। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। যদি এটাতেও আপনার অন্তর খুশি না হয়, আরো বলি শোনেন। নাসাই শরীফ 1745 নম্বর হাদিসের শেষ অংশে আরেকটা দুরূদের কথা উল্লেখ করা হয়েছে। সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। কি বলেন? সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। এটাও যদি কঠিন হয়ে যায়, এটাও যদি জবানের মধ্যে না আসে, তাইলে সব চাইতে সহজ সংক্ষিপ্ত সবাই পারে এমন দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারেন না এমন কেউ আছে? পারেন না এমন কেউ আছে? তাহলে এই দুরূদটা পড়তে পারবো না ইনশাআল্লাহ? বেশি না, ওই সকাল সন্ধ্যায় 10 বার 10 বার 20 বার। ওই মাজমাউজ জাওয়াইদ থেকে যে হাদিসটা বলেছি, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, 20 বার পড়লে কিয়ামতের দিন নবীজির কি পাওয়া যায়? যদি বলেন কি পাওয়া যায়? অভ্যাস বানায় ফেলাম। এটা তো সহজ দুরূদ। হুজুর চলে আসছেন, আর কথা বলার কোনো সুযোগ নাই, বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে এই দুরূদের আমল করে নবীজির খাঁটি আশিক বানায় দেন। যদি বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।